নমস্কার, আমি অরিজিৎ। ওয়েলকাম টু মাই পডকাস্ট হেরিটেজ রেসিপিজ অফ বেঙ্গল, যেখানে বাংলার আইকনিক রেসিপিজ আমরা শিখে নিই এবং জেনে নিই তার ইতিহাস। লাস্ট এপিসোডে আমরা শিখেছিলাম বাঙালির অতি প্রিয় মুড়ি ঘন্ট। কি কেমন লেগেছে এপিসোডটা? লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আজ আমরা শিখে নেব আরো একটি হেরিটেজ রেসিপি, সেটা হলো বিক্রমপুরী মুরগির কোরমা। কোরমা মানে হচ্ছে ভাপে রান্না বা যেটা স্টিম করে করা হয়। ভারতবর্ষে মুঘল আমলের সময় কোরমার প্রচলন হয়। শোনা যায় যে তাজমহলের উদ্বোধনে নাকি কোরমা পরিবেশন করা হয়েছিল। ইনফ্যাক্ট দুধ এবং দই দিয়ে কোরমা রান্না করা হয়। ঝাল মশলা খুব একটা এর মধ্যে থাকে না। ঢাকার বিক্রমপুর এলাকায় একটা অন্যতম ডিশ হলো বিক্রমপুরী মুরগির কোরমা। মুঘল রান্নার সঙ্গে বিক্রমপুরী মুরগির কোরমার একটা সিমিলারিটি আছে, কিন্তু সিগনেচার হলো সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করা হয় এই কোরমা রান্না। তাই আজ শিখে নেব বিক্রমপুরী মুরগির কোরমা। বিক্রমপুরী মুরগির কোরমা তৈরি করতে লাগবে 750 গ্রাম মুরগি বা চিকেন, এর সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, পাতিলেবু, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, ধনেপাতা কুচো, টক দই ও দুধ। কড়াই গরম হলে মুরগি দিয়ে দাও। এবারে তার মধ্যে টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিতে হবে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা, তেজপাতা। এর সঙ্গে আদা রসুন বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিতে হবে, 3 থেকে 4 মিনিট মতো। মাংস কিছুটা মশলা মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ, অল্প একটুখানি স্বাদ মতো নুন, অল্প চিনি এবং চেরা কাঁচা লঙ্কা, অল্প গোলমরিচ গুঁড়ো দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ, 3 থেকে 4 মিনিট মতো। সবটা মেশানো হয়ে গেলে অল্প জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে কিছুক্ষণ, 20 থেকে 25 মিনিট। ঢাকা খুলে দেখে নিতে হবে মুরগি সেদ্ধ হয়েছে কিনা। মুরগি সেদ্ধ হয়ে এলে লেবু চিপে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচো। কাঁচা লঙ্কা, ধনেপাতা দেওয়ার পর মাংস ভালো করে কষিয়ে নিতে হবে, জল শুকিয়ে নেওয়া অবধি, যাতে ভালো করে কাঁচা লঙ্কা এবং ধনেপাতার গন্ধ মাংসে মিশে যায়। তারপর গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করো বিক্রমপুরী মুরগির কোরমা, একেবারে তেল ছাড়া।